কাছে বাকিগুলো তোরা করে আনবি, তুই করে আনবি, ঠিক আছে? বলছি এই সূত্রকে ইউজ করতে হবে, এই সূত্রকে ইউজ করতে হবে। এই সূত্রটা কীভাবে বলেছিলাম? এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস বি। এইটা কীভাবে আসছে? এর সঙ্গে এর গুণ হবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার, এক্স গুণিত এক্স মানে এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে এক্সের সঙ্গে বি এর গুণ হবে, প্লাস হচ্ছে এক্স গুণিত বি, আর এক্সের সঙ্গে এবার এ এর সঙ্গে এ এক্সের গুণ হবে, তাইলে প্লাস হচ্ছে এক্স এ এর সঙ্গে এক্সের গুণ, এক্স গুণিত এ প্লাস হচ্ছে এ এর সঙ্গে বি এর গুণ, তার মানে এ বি, তাই না? তাহলে দেখ এক্স স্কোয়ার হইল প্লাস এই দুটো থেকে এক্স কমন গেল, এক্স কমন গেলে পড়ে থাকবে এ প্লাস বি পড়ে থাকবে, আর প্লাস হচ্ছে এ বি। এটা হচ্ছে সূত্র, এখান থেকে এইভাবে এসছে। সেই হিসাবে আমরা এইগুলার মান বের করব, ঠিক আছে? আমি একটা দেখাচ্ছি তোকে, প্রথমে এইটা দেখাই। হচ্ছে আচ্ছা হয়েছে এক্স প্লাস নয় এক্স মাইনাস ছয়, এক্স প্লাস নয় আর এক্স মাইনাস ছয়। আমরা সূত্রে কী বলেছিলাম? এইটা স্কোয়ার হবে প্লাস এইটা মাইনাস এইটা হবে, মানে এটার আগে প্লাস আছে তারপর নয়, আর এইটার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস ছয় হবে, গুণিত কী হবে? এক্স হবে, প্লাস হবে এইটা গুণিত এইটা, তারপরে এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে মাইনাস কী হবে? ছয় নয় চুয়ান্ন, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত? 3x মাইনাস 54, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? আরেকটা দেখাচ্ছি, দেখ ধর এইটা দেখাচ্ছি, ঠিক আছে? এইটা কি আছে? এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস টু। দেখ তাহলে এইটার সঙ্গে এইটার গুণ হবে, তার মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার হবে, হইল মাইনাস এই মাইনাস হচ্ছে প্লাস, ঠিক আছে? প্লাসের পরে এখানে আছে মাইনাস 4 প্লাস কত 2 ইন্টু এক্স ওয়াই। এইটা কী হইল বুঝলে? এটাকে যেহেতু মাইনাস আছে মাইনাস 4 করলাম, আর এখানে প্লাস 2 আছে প্লাস 2 লিখলাম, তারপরে কি এক্স ওয়াই সঙ্গে এক্স ওয়াই প্লাস হচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ, কিন্তু এইটার আগে মাইনাস আছে এইটার আগে প্লাস আছে, তাহলে কী হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে হচ্ছে মাইনাস 4 দোকানে 8, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটাকে স্কোয়ারটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, প্লাস হচ্ছে প্লাস না এটা দেখ মাইনাস হবে, একটা 4 আছে একটা 2 আছে, তাহলে 4টার মাইনাস আর 2টা প্লাস, তাহলে মাইনাস 4-এর সংখ্যা বেশি, মানে মাইনাসের দিকটা বেশি না 2-এর দিকটা বেশি? বেশি কোনটা? মানে মাইনাস 4 বেশি, তাইলে মাইনাস 4-এর সঙ্গে ধর এই মানে তোর কাছে 4 টাকা ধার আছে, মানে 4 টাকা ধার করেছিস আর 2 টাকা তোর পকেটে আছে, তাহলে তোর কাছে এখন মোট ক টাকা আছে? তোর কাছে 2 টাকার কয়েন ছিল, এটা প্লাস মানে 2 টাকার কয়েন তোর কাছে আছে, আর মাইনাস 4 টাকা মানে হচ্ছে 4 টাকা ধার করেছিস কোনো একটা জায়গায়, তাহলে মোট ক টাকা তোর কাছে? মোট 2 টাকা ধার হইল না, 2 টাকা পকেটে ছিল আর 4 টাকা ধার করেছিস, তাহলে 2 টাকা শোধ করে দেওয়ার পরেও তাও কোনো 2 টাকা ধার থাকবে, তার মানে মাইনাসের সংখ্যা কি বেশি, তার মানে এটা কত হবে? এটা হবে মাইনাস 4, মাইনাসের সংখ্যা বেশি, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? মাইনাস 2। এবার এক্স ওয়াই মাইনাস হচ্ছে 8, এইটা অ্যান্সার হবে। তারপরে দেখ একটা দেখাচ্ছি, এইটা দেখাচ্ছি, আচ্ছা হচ্ছে বল স্কোয়ার ওপরেরটা স্কোয়ার প্লাস 5 আর হচ্ছে স্কোয়ার মাইনাস 4, একই রকমভাবে এর সঙ্গে এর গুণ হবে, তার মানে হচ্ছে স্কোয়ারের স্কোয়ার প্লাস এখানে আছে 5 এখানে আছে মাইনাস 4 আর এখানে কত স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20, তার মানে স্কোয়ারের স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5 থেকে 4 বাদ দিলে পড়ে থাকবে 1, একটা না লিখলেও চলবে, শুধু স্কোয়ার, ঠিক আছে? কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে তো সেইটাই পড়ে থাকে, তাহলে স্কোয়ারের সঙ্গে যদি 1 গুণ করি এইটাই পড়ে থাকবে, আর এটা হবে মাইনাস হবে 20, ঠিক আছে? এইটা অ্যান্সার, এরকম করে আনবো। তারপরে দেখি কি আছে,
এখান থেকে সূত্রের সাহায্যে দেখাই, সূত্রের সাহায্যে দেখাই। কোনটা দেখাবো বল, কোনটা দেখাবো বল, যে কোনো তোর মন মতো একটা হাত দে, সেটা দেখাবো বল। আরে না, এই 2 থেকে তো বল, সূত্রের সাহায্যে 2 থেকে একটা বল, একটা 2 থেকে একটা বল, কোনটা করাবো বল। কয়েকটা ভি, এইটা দেখ, এখানে আছে 3m প্লাস হচ্ছে 4n, 3m প্লাস 4n, তার কি আছে হোল স্কোয়ার। তাহলে আমরা কোন সূত্রে বসাবো এটাকে দেখ, এখানে আছে দেখ 3m মাইনাস 4n আছে, তাই না, তার হোল স্কোয়ার আছে, প্লাস কত বল আছে, প্লাস কত বল আছে 48 mn, 48 mn বল আছে। তাহলে আমরা দেখ এইখানটায় স্কোয়ারের মধ্যে প্লাস আছে, এখানে স্কোয়ারের মধ্যে মাইনাস আছে, তাহলে এই সূত্রটা কোন সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এই প্লাস হচ্ছে 4ab, এটা একটা সূত্র না, তাই তো। তাহলে a এর জায়গায় আমরা বসাবো 3m, b এর জায়গায় বসাবো 4n, আর 4 জায়গায় 4 থাকবে, আর a এর জায়গায় 3m বসাবো, n এর জায়গায় কি, তাহলে আমরা কি বসাবো, a সমান লিখলাম 3m আর b সমান 4n, এইভাবে করেই করবো, ঠিক আছে। তাহলে দেখ এইটা থেকে কি হইলো, দেখ a এর জায়গায় যদি 3m বসাই তাহলে হচ্ছে 3m মাইনাস 4n হইলো, তাই না, তার হোল স্কোয়ার, প্লাস কত হবে, প্লাস হচ্ছে 4 গুণিত 3m গুণিত 4n, তাই না, 4ab, 4-এর জন্য 4 বসিয়ে দিলাম, a এর জায়গায় 3m বসালাম, b এর জায়গায় 4n বসালাম, এখানে a এর জায়গায় এইটা বসেছি, b এর জায়গায় এইটা বসেছি, তাহলে এইটা পড়ে থাকলো 3m মাইনাস হচ্ছে 4n তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 4 12, 4 12 48 mn হয়েছে, এইটা মিলিয়েছে, হ্যাঁ মিলে গেল না, সূত্র বসালাম মিলে গেল। বল আর একটা কোনটা করাবো, যে কোনো একটা হাত দে, কোন সূত্রে লাগাবো কাজে লাগাবো সেটা একটু ভেবে নিতে হবে, তারপর সোজা বল কোনটা করাবো, ভিআই, তাহলে দেখ এখানে আছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84 xy 36x স্কোয়ার প্লাস, আচ্ছা বল আমাদের একটা বল এ স্কোয়ার মাইনাস এই প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, বল কি হবে, a plus b তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার, তারপরে বল মাইনাস 2ab হবে না, এটা সূত্র নাই, হ্যাঁ কী করে আসছে আমি বুঝাই তোকে, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান আমরা কী লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না, এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আগে লিখলাম, তার মানে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি, হ্যাঁ 2abকে আমি এই ধারে নিয়ে চলে আসলাম, তার মানে হইলো a প্লাস বি তার হোল স্কোয়ার, এর আগে প্লাস আছে, এই ধারে আসলে কী হয়ে যাবে মাইনাস 2ab হয়ে যাবে, তাই না, সমান সমান কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটা হইলো। তাহলে a এর জায়গায় আমরা কত বসাবো, a এর জায়গায় আমরা বসাবো a সমান সমান হচ্ছে 6x, a সমান সমান 6x, আর b সমান সমান কত লিখবো 7y, তাই সেইটা বসাচ্ছি, এই সূত্রে বসাবো, এই সূত্রে বসাবো, a সমান কত 6x আর b সমান 7y, তাহলে সেইটা বসাচ্ছি, আমি এগুলো মুছে দিই, তাহলে এর জায়গায় আমরা বসালাম 6x, তাহলে 6x তার হোল স্কোয়ার, এখানে কত পেলাম 7y তার হোল স্কোয়ার
এখানে হচ্ছে 6x প্লাস হচ্ছে 7y, তাই না? তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত এস মান হচ্ছে 6x আর বিশ মান হচ্ছে 7y, লিখলাম। তাহলে এটা হবে বা 6 6 36 এক্স স্কোয়ার, 7 7 কে 49 ওয়াই স্কোয়ার সমান সমান কত? 6x প্লাস হচ্ছে 7y তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 6 7 কে 42, 42 দোকানে 84, 6 7 কে 42, 42 দোকানে 84 এক্স ওয়াই। দেখ মিলছি কিনা দেখ। 6x প্লাস 7y, 6x প্লাস 7y তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার মাইনাস 84 এক্স ওয়াই, মাইনাস 84 এক্স ওয়াই সমান সমান কত হয়েছে? 36 এক্স স্কোয়ার 49 ওয়াই স্কোয়ার। মিলেছে? কোন সূত্র বসাবো সেই সূত্রটা একটা ভেবে নিতে হবে, তারপরে আমরা এটা করাবো। সব সূত্রে বসাইতে হবে। এই কথা বলিস নি, অত চাঁতাছিস কি জন্য? এই বল তারপর তার থেকে কটা করা, কোনটা করাবো? সবগুলাই সূত্রের সাহায্যে করতে হবে। যে কোনো একটা সূত্রে ব্যবহার করবো, হয়ে যাবে। বল কোনটা করবো? আইভি, এইটা। তাহলে এইটাই দেখি, এ প্লাস 1/a সমান সমান 4। তাহলে এ প্লাস 1/a সমান সমান 4 বলা আছে। আমাদের কি মান বার করতে হবে? এ স্কোয়ার প্লাস নিচে 1 আছে। কোথায় নিচে 1 আছে? কোনটা? কোনটা? এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান বার করতে হবে, তাই তো? এবার বল, আমি যদি উভয় দিকে স্কোয়ার করে দিই তাহলে কি হবে বল? উভয় দিকে যদি স্কোয়ার করি তাহলে আমরা উভয় দিকে বর্গ করলাম, তার মানে হবে এ প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান সমান এদের কত হবে? 4-এর হোল স্কোয়ার সমান সমান কত হবে? এই সূত্র, এটাতে সূত্র কি, কিসের সূত্র বল? এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু 1/a প্লাস হচ্ছে 1/a তার হোল স্কোয়ার, তাই না? সমান সমান এদের 4 4 16। এখানে এ কেটে গেল, তাহলে পড়ে থাকলে কত? এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস হচ্ছে 2 সমান সমান হচ্ছে 16, বা এ স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার সমান 16 মাইনাস 2, কিন্তু ওইটা এই ধারে আসলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তখন কত? এ স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার সমান সমান হচ্ছে 14। তাহলে এইটার মান কত পেলাম? এইটার মান কত পেলাম? হ্যাঁ, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান আমরা 14 পেলাম। ঠিক আছে, সূত্র বসিয়ে দিলাম। আমরা দেখব কোন সূত্র থেকে আনতে পারি ওইটা, সেটা আমরা মাথায় মাথায় একবার ভেবে নেবো, তারপরে করব, তারপরে প্র্যাকটিস। বল আর কোনটা করাবো? আর কোনটা বুঝতে পারছিস না তোর মনে হবে? সব একই রকম, যে কোনো একটা সূত্র বসাবো, মানে দেখবো কোন সূত্রটা কাজে লাগবে, সেই সূত্র বসিয়ে দেবো, হয়ে যাবে। একদম সোজা অঙ্ক। আমাদের মাথায় আগে ভাবতে হবে, ভেবে দেখতে হবে এই সূত্রটা কাজে লাগবে না ওই সূত্রটা কাজে লাগবে। ততটা সূত্র সব তো মুখস্থ আছে, সেই সূত্রের মধ্যে যে সূত্রটা কাজে লাগবে ওইখানটায় সেই সূত্রটাই বসাবো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, বল কোনটা করাবো বল? এর পরের পাতাটা দেখতে পারিস, পরের পাতাও অনেকগুলো অঙ্ক আছে। বল কয়েকটা? এক্সের পরে 3টি এইটা। তাহলে এখানে বলা আছে কত? এম প্লাস 1/m, এম প্লাস 1/m সমান সমান কী বলা আছে? মাইনাস পি দেওয়া আছে। দেখ কী দেওয়া আছে? মাইনাস পি। তাহলে দেখায় যে এইটা আমাদের কি দেখাইতে হবে? এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান কত দেখাইতে হবে? পি স্কোয়ার -2 একই রকম করব, উভয় দিকে স্কোয়ার করব, এই ধারেও স্কোয়ার করব, এই ধারে স্কোয়ার করব, কিন্তু সরাসরি এখানে লিখব না, আমরা কি করব? নিচে লিখব উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এম প্লাস 1/m তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস পি তার হোল স্কোয়ার হলো। বা তাহলে এখান থেকে দেখি কী হবে? এম স্কোয়ার প্লাস 1/m, না এটা কিসের সূত্র?
এ স্কোয়ার প্লাস 2 গুণিত S1M গুণিত বি প্লাস 1/m তার হোল স্কোয়ার হবে সমান সমান মাইনাস পি এর হোল স্কোয়ার মানে পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বা এখানে এম কেটে গেল, পড়ে থাকলো এম স্কোয়ার প্লাস হচ্ছে 1/m তার হোল স্কোয়ার প্লাস 2 সমান সমান হচ্ছে পি স্কোয়ার, বা এম স্কোয়ার প্লাস হচ্ছে 1/m স্কোয়ার, এই দুইটা ওই ধারে গিয়ে কী হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে, তাই না? তাহলে এই সূত্রটাই এইটা 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 আমরা দেখব কোন সূত্রতে কাজে লাগাইলে আমাদের অঙ্কটা মিলে যাবে। এর দুবারই স্কোয়ারে আসলে মানে দুবার মানে তোকেও যে সব করা অঙ্ক যে স্কোয়ারেই হবে তা নয়, ওই সূত্রটা মানে আমাদের একটু দেখব যে এখানে কোন সূত্র কাজে লাগাইতে পারবো। যে যখন দেখব হইতে পারে যে একবার এই সূত্রটা কাজে লাগিয়ে দেখলে হইলো না, তাইলে বুঝলে না এই সূত্রটা তাইলে হবে না, তাইলে অন্য একটা সূত্রতে এবার মনে হচ্ছে তাইলে এই সূত্রটা তো হয়েছে না, তাইলে এই সূত্রে অনুযায়ী কি হইতে পারে, তাইলে যদি দেখে হ্যাঁ ভেবে দেখতে হবে। যদি ওই সূত্রটা হয় তাহলে ওই সূত্রটাই কাজে লাগাবো, যদি ওটাও না হয় তাহলে আলাদা একটা কোনো সূত্র দেখতে হবে কোন সূত্র দিয়ে কাজে লাগানো হবে, তাহলে সেই সূত্র লাগাইতে হবে। এরকম প্র্যাকটিস যদি 2-3 বার হয়ে যায় তারপরে অঙ্ক দেখেই বুঝতে পারবে কোন সূত্রটা কাজে লাগাইলে অঙ্ক হয়ে যাবে, তখন দেখেই বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস দরকার, প্রথমে বুঝতে পারবে না, যে 2-3 বার 4 বার যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে এবার দেখি একবার অঙ্কটা দেখেই বুঝতে পারে এইটাতে এই সূত্রটা কাজে লাগবে, এখানটা এই সূত্রটা কাজে লাগাইলে অঙ্ক হয়ে যাবে, সেরকমভাবে করে নিবি। ঠিক আছে, ওই সব কটা অঙ্ক করে আনবি, যা সব কটা অঙ্ক করে আনবি, এখান থেকে হ্যাঁ একটাও যেন বাদ না থাকে।